খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, তিনিই নেত্রী, তিনিই মুখ, এক এবং একমত দ্বিতীয়ম। 2026 সালের ভোট পর্যন্ত এর বাইরে যে কিছু হবে না, দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের একগুচ্ছ সিদ্ধান্ত মারফত সেই বার্তাই দিলেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষিপ্তভাবে তৃণমূলের মধ্যে থেকে যেভাবে ভিন্ন স্বর উঠছিল তা থামিয়ে দিলেন দিদি। বৈঠকের শেষে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে ঘোষণা করেছেন তাতে স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূলের সংগঠনে মমতাই নিরঙ্কুশ, একম দ্বিতীয়ম। সোমবারের বৈঠকের পরে তৃণমূলের তরুণ নেতাদের অনেকেই কার্যত মানসিকভাবে মুষড়ে পড়েছেন। পাশাপাশি দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের ভিতরে প্রস্তাবিত রদলবদলের ভবিষ্যৎ কী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব তার কাছে পাঠিয়েছিলেন তা কি মানলেন দলনেত্রী? তৃণমূলের একটি সূত্রের খবর, বৈঠক শুরুর আগে নেত্রী মমতা বৈঠকে উপস্থিত নেতাদের শপথ করান, যেখানে বলা হয় বৈঠকের অন্দরের কোনো বক্তব্য যেন প্রকাশ না পায়। তিনি এমনও বলেন যে কে কোথায় কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, কি কথা বলছেন, সমস্ত খবরই তার কাছে রয়েছে। তিনি যে কোনো ধরনের দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করবেন না, তাও বৈঠকের শুরুতেই স্পষ্ট করে দেন তৃণমূলের সর্বময় নেত্রী। মূলত তিনটি বার্তায় দলের উপর মমতার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ স্পষ্ট হয়ে গিয়েছে। এক, জাতীয় কর্মসমিতিতে সংযোজনের তালিকা। 2, সংবাদ মাধ্যমের সমন্বয়ে অরূপ বিশ্বাসকে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া এবং বিভিন্ন জনের কথা বলার গণ্ডি টেনে দেওয়া। 3, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে গৌণ করে দেওয়া, যা নিয়ে বৈঠক শেষ হওয়া স্থক শাসক দলের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। চন্দ্রিমা ঘোষণা করেছেন তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে 5 জনকে সংযোজন করা হয়েছে। তারা হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ আহমেদ খান। দলের মধ্যে এই 5 জনই মমতার আস্থাভাজন এবং অনুগত হিসেবে পরিচিত এবং প্রত্যেকেই প্রবীণ, যারা অভিষেক বর্ণিত বয়স সীমা পেরিয়ে গিয়েছেন। সম্প্রতি পুলিশের ভূমিকা নিয়ে যখন তৃণমূলের নেতারা প্রশ্ন তুলেছিলেন, হুমায়ুন কবিরের মতো কেউ কেউ যখন অভিষেককে উপমুখ্যমন্ত্রী করে তার হাতে পুলিশ দপ্তর দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন, তখন ময়দানে নেমেছিলেন কল্যাণ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বক্তব্য ছিল পুলিশ নিয়ে প্রশ্ন তুলে প্রক্রান্তে মমতারই সমালোচনা করা হচ্ছে। কল্যাণ স্পষ্ট বলেছিলেন, যারা মনে করছেন মমতাকে দিয়ে বা ভাত দিয়ে তৃণমূল, তারা একটু সামনে এসে বলুন না। জাভেদ খানের অন্তর্ভুক্তি নিয়েও তৃণমূলে আলোচনা শুরু হয়েছে। সপ্তাহ দেড়েক আগে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা হয়েছিল। কসবার রাজনীতিতে সুশান্ত বরাবরই জাভেদের বিরোধী বলেই পরিচিত। সেই সুশান্ত ওই ঘটনার পরে যেমন ফিরত হাকিমের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন, তেমনি ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়েও দীর্ঘ বৈঠক করেছিলেন। তারপর জাভেদও প্রকাশ্যে কসবার কাউন্সিলরের কীর্তিকলাপ নিয়ে নানা মন্তব্য করেছিলেন। সেই তাকেই জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তৃণমূলের অন্দরে স্পষ্ট বার্তা হিসেবে আলোচিত হচ্ছে। যদিও তৃণমূলের অন্য একটি অংশের বক্তব্য, কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দল নির্দিষ্ট অবস্থান নিয়েছে। ওয়াকফের বিষয়ে জাভেদের জ্ঞান রয়েছে বলে দাবি দলের অনেকেরই। তাদের বক্তব্য, সেই বিষয়টি মাথায় রেখেই জাভেদকে জাতীয় কর্মসমিতিতে নেওয়া হয়েছে। এর পাল্টা যুক্তি অবশ্য রয়েছে, যে যুক্তি বলছে ওয়াকফ সম্পর্কে সমক্ষ জ্ঞান সম্পন্ন আরও সংখ্যালঘু নেতা দলে রয়েছেন, তাদের না নিয়ে জাভেদকে অন্তর্ভুক্ত করা ইঙ্গিতপূর্ণ। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের অন্তর্ভুক্তি তৃণমূলের অন্দরে বার্তা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আরজিকর পর্বের শুরুর দিকে সংবাদ মাধ্যমের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তর। তারপর থেকে সেই কাজ পরিচালিত হচ্ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সির দপ্তর থেকে। সেই সময় থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অলিখিতভাবে ওই দায়িত্ব পালন করেছিলেন। সোমবার বৈঠক থেকে সেই বিষয়ে পাকাপাকি সাংগঠনিক বন্দোবস্তের কথা বুঝিয়ে দিয়েছেন মমতা। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু সোমবারের বৈঠক শেষে চন্দ্রিমা যে তালিকা পড়েছেন তাতে অভিষেকের নাম রয়েছে দিল্লির মুখপাত্রদের তালিকায় 1 নম্বরে। স্বাভাবিকভাবেই দলে প্রশ্ন উঠেছে, অভিষেককে কি বাংলা থেকে সরিয়ে দেওয়া হলো? যদিও চন্দ্রিমা বলেছেন উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি সব বিষয় নিয়ে বলবেন। চন্দ্রিমার জবাব তৃণমূলের অনেকেরই হজম হয়নি। একান্ত আলোচনায় অভিষেক ঘনিষ্ঠ এক নেতা বলেন, তাই যদি হবে তাহলে দিল্লির মুখপাত্রদের তালিকায় অভিষেকের নাম বলার কারণ কি? দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম কেন মুখপাত্রদের তালিকায় থাকবে? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।